আমার বাবা আমার নবী মাথা মুবারকটা তুলবেন, তুল্লা বলবে আল্লাহ। এই এই জবানটা খুলে কর না আল্লাহ, এ আওয়াজে মানে না, দিলটা নরম করে কর না আল্লাহ। আমার কিছু উম্মত আজকে আসামি হইয়া গেছে, নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, হজ করছে করার মতো করে নাই, কিন্তু ঈমান বড় তাজা। আমার নবীর হাসরের ময়দানে সুপারিশের ক্ষমতা দিবে কে? খোদার কসম, কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে, কার নেকি কত আল্লাহ জানে, কার বদি কত আল্লাহ জানে। এরপরও মিজান টানাইবার কি দরকার? একটাই কারণ, রাসূলের শান আল্লাহর দরবারে কত মহান। 50,000 বছর মানুষ গরম মাটির মধ্যে দাঁড়িয়ে থাকবে, বিচারই শুরু হবে না। 1,24,000 পয়গম্বর থরথর করে কাঁপবে। 50,000 বছর সুরমার কাটি যতটুকু উপরে, এই উপরে সূর্য থাকবে, মাটির নিচে তামা থাকবে, নিজের ঘামে নিজে সাঁতার কাটবে। ও আল্লাহ, আর পারছি না, বিচারটা শুরু করো। কাহারও কথা বিচার শুরু হবে না, যার কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলো তোমার আমার নবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আমার নবীর সঙ্গে কোন তুলনা আছে? নবীর সঙ্গে তুলনা দিলে কি ঈমান থাকবে? আমার দেশের কিছু মৌলবী আছে যারা বলে আমার নবী নাকি ইলমে গায়েব জানতেন না। নাউজুবিল্লাহ, জোরে গন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী ইলমে গায়েব জানতেন কি জানতেন না? আমার নবীর এলেম কি জায়েদের মতো? আমার নবীর এলেম কি বকরের মতো? আমার নবীর এলেম কি অন্য কাহারও মতো? আমার নবীর এলেমের সাথে তো অন্য কোনো নবীর এলেমের তুলনাও চলে না। কথা বলেন ঠিক কিনা? আসমানো হি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা হামারা নবী। কোন নবী, নবীদের সীমানা আসমান পর্যন্ত, আর আমার নবীর সীমানা হলো লামকান পর্যন্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, আমার নবীর এলেম সম্পর্কে বলতে হয়। আমার নবী কেমন? এই যে ওয়াজ মাহফিল আমি করতেছি, অনেকে ধারণা করতে পারেন এই ওয়াজ মাহফিল মনে বাংলাদেশে নতুন আবিষ্কার করেছে। না না না, এই ওয়াজ মাহফিল ১,৫০০ বছর আগে আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে নবী বক্তা হতেন, আর সাহাবায়ে কেরাম শ্রোতা হইয়া ওয়াজ শুনতেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আমার নবী, আপনার নবী সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর। আমার নবী, আপনার নবী ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় কইরা ওয়া সুআদাল মিম্বার, আমার নবী মিম্বারের উপরে আরোহণ করলেন। ফাখাতাবনা, অতঃপর মিম্বারে আরোহণ করে আমার নবী আমাদের সামনে ওয়াজ শুরু করলেন। হাত্তা হাদারাতিজ যোহর, তখন মুহূর্তে এমন ওয়াজ করছেন যোহরের নামাজের টাইম হয়ে গেছে। এই আওয়াজে বাড়ি না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যোহরের নামাজের টাইম হয়ে গেল। এ যুবক, ফানাজালা, যেই মাত্র আজান হয়ে গেছে আমার নবী মিম্বর থেকে নামলেন। ফাসাল্লা, অতঃপর আমার নবী যোহরের নামাজ আদায় করলেন। সুম্মা সুআদাল মিম্বার, অতঃপর আমার নবী আবার মিম্বরের মধ্যে উঠলেন। ফাখাতাবনা, অতঃপর আমার নবী আমাদের সামনে ওয়াজ শুরু করলেন, বক্তৃতা শুরু করলেন।
হাত্তা হাদরাতিল আসর, তখন আসরের নামাজের টাইম হয়ে গেল। ফানাজালা সুম্মা নাজালা, অতঃপর আমার নবী নামলেন, নামার পর ফাসাল্লাম, আসরের নামাজের ইমামতি করলেন। ওয়াজবু সুম্মা সুআদাল মিম্বার, অতঃপর আমার নবী আবার মিম্বরের মধ্যে আরোহণ করলেন। ফাখাতাবনা, অতঃপর আমার নবী আমাদের সামনে আবার ওয়াজ শুরু করে দিলেন। হাত্তা গরাবাতিশ শামস, অতঃপর সূর্য ডুবে গেল, মাগরিবের নামাজের টাইম হয়ে গেল। ও বন্ধুরে, আমরা 2 ঘন্টা ওয়াজ কইরা বলি আর পারি না। আমার নবী, আপনার নবী ফজরের নামাজ পড়ে ওয়াজ শুরু করলো, জোহরের নামাজের টাইম হলো, জোহর পড়ে ওয়াজ শুরু করলো, আসরের টাইম হয়ে গেল, আসর পড়ে ওয়াজ করলো, মাগরিবের টাইম হয়ে গেল, মানে সূর্যটা ডুবে গেছে। আমার নবী ওয়াজ শুরু করলেন। ইন দি মিন টাইমে আমি বলতাম চাই, এতক্ষণ যে ওয়াজ করলেন, সাহাবায়ে কেরাম ওয়াজ শুনলেন, একটু খেয়াল করে দেখেন তারা পায়খানা প্রস্রাবের কথা বলে গেছে, একটু খেয়াল করে দেখেন তারা খাবারের কথা বলে গেছে, পানি পান করার কথা বলে গেছে। এখন প্রশ্ন হলো, ও সাহাবীরা, তোমরা এত কষ্ট করে কেমনে ছিলে, এত লং টাইম কেমনে তোমরা নবীর সামনে বসেছিলে? তাইলে তো ইমাম হুসাইনের কথাটাই বলতে হয়। ইয়া রাসূলুল্লাহ, 7 দিন পর্যন্ত না খাইয়া বিছানার মধ্যে পড়েছিলাম, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছিল, আমি শোয়া থেকে উঠতে পারি না। আল্লাহর হাবিব বলেন, হুসাইন এখন দিয়ে উঠে গেছো? হুসাইন বলেন, নানা জান, আমি 7 দিন না খাইয়া থাকতে পারি, আমি নড়াচড়া করতে পারি না, কিন্তু আপনি নানা জানের চেহারা মুবারক যখন আমি দেখি, 7 দিনের পেটের খোদা আমার সেকেন্ডে দূর হয়ে যায়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। কন্যা দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। ওই নবীর দেখতে চাই কি চায় না? আরো জোরে বলো, চাই কি চায় না? দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। হায়রে ওই আমার যুবক সাহাবীরা বলে, আমার নবী ওয়াজ করলেন কেমন? ফাখবারনা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন। ফজরের পর থেকে আমার নবী যে ওয়াজ শুরু করেছেন, কেমন ওয়াজ করেছেন শুনে যান। আমরা তো একটা বিষয় ওয়াজ করলে দম বন্ধ হয়ে যায়, আর আমার নবী এমন ওয়াজ করলেন, বন্ধুরে, মা হুয়া কাইনুন, কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, আমার নবী সেই দিনের ওয়াজে সব বর্ণনা করে দিয়েছে। তাহলে আমার নবীর সঙ্গে কোনো তুলনা আসেনি রে বাকি সেটিং হয়েছে না। আমার যুবক ভাইয়েরা, ফালামুনা, সাহাবী বলতেছে, আমাদের মধ্যে যারা জ্ঞানী, আহফাজুনা, আমরা আমাদের নবী যা ওয়াজ করেছেন তা আমরা মুখস্থ রেখেছি। আবার কিছু কিছু মানুষ আছে তারা ভুলে গিয়েছেন, কিন্তু আমার নবীর এলেমের দাম কম না বেশি? আহা, যুবক ভাইয়েরা আমার, আমার নবী, আপনার নবী
কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে আমার নবী সব বলে দিয়েছেন। এটার নাম হলো ইলমে গায়েব। আরেকটা হাদিস আমি বলে দিয়ে যাই, গাড়িতে বসে কোট করলাম, কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্নাস। আমার নবী মানুষের সামনে দাঁড়ালেন, ফাআসনা আলাল্লাহ। আমার নবী আপনার নবী আল্লাহর প্রশংসা করলেন। সবাই জবানটা খুলে কোন প্রশংসা হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? এই নবী দেখেন মানুষের সামনে বৈশা আমার নবী আল্লাহর প্রশংসা করলেন। এইভাবে একটু প্রশংসা ভাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ যে বক্তারা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের তেলাওয়াতের কি? আর যদি একটু মদিনা দিকে যান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। শান্তি লাগছে নি? সেমের সব শান্তি লাগছে নি? আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে একজনের, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে? তাইলে আমার নবী মানুষদের সামনে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্নাস। আমার নবী মানুষের সামনে দাঁড়ালেন, ফাআসনা আলাল্লাহ, প্রশংসা করলেন একজনের, তিনি কে? আল্লাহ। ইবাদত করব কার? আরো বড় করে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মাথা নত করবো একজনের কাছে, তিনি কে? সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? এগুলা কিছু মানুষ আছে অপপ্রচার করে, এগুলো কোনো এক সময় অপপ্রচার করছে, এখন আর খায় না। পাবলিক বুঝা ফেলাইছে যে আসলে তো মাজারে তো যায়, সেজদা কেউ দেয় না। এগুলো এক সময় করছে আর কি, দল বাড়ি করবার লাগে। এখন দেখতেছে যে না, এগুলো আর খায় না। কি তথ্য প্রযুক্তির যুগ, ভিডিও কইরো কি আমরা ছেড়ে দিতেছি। দেখো আমরা মাজার জিয়ারত করি, কিন্তু আমরা পূজা করি না, সেজদা করি না। সেজদা পাওয়ার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? এ চাঁদখার হাবিলের মানুষ, ওলি আল্লাহ মানেন তো আপনারা? জবান মানেন তো? আপনি কি মাজার গিয়ে সেজদা করেন? সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিক কে? এত ফারায় গুতায় যে কই, এরপরে হেরা শুনে না, কটন বাট দিয়ে ভালো করে পরিষ্কার করে নাও। কষ্ট হচ্ছে আপনাদের? একদম গুরুত্বপূর্ণ কথা কিন্তু এগুলা। আল্লাহর হাবিব প্রশংসা করলেন কার? এখন বলবেন হুজুর আমার নবী বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইলো, সেই দিন কি ওয়াজ করেছে? আপনি মেঘের পানি করে একটু কথাটা বলেন, আমি কি বলবো? হাদিসের মধ্যে এসেছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুম্মা যাকারাদ দাজ্জাল। লাগছিনি ওয়াজটা এখন? এই দাজ্জাল আসেনি এখন দেশে, এটা কি বলা হয়? সেমি দাজ্জাল। আসো ওই তুমি আজকে আবার নিয়ারা জলে জলে বেড়ায় কি কো? ওই তো নিলে বাবা, এ বাবা নারে তাকবীর। সেমি দাজ্জাল আসিনি আমরা দেশে, টাকা দিয়া ইমান কিনতে আইব রাতের বেলা, কথা কোন ঠিক না বেড়ে? আমরা জীবন দিব কিন্তু ইমান দিব না, কথা কোন ঠিক কিনা বলেন? বাস জিকির হইতো, তা আমি একটা মানুষ কতলা কইতো জিকির হইতো, জিকির তো হইবই। জিকির না হইলে কি তাহিরি ওয়াজ হইনি? বাবা তাহিরি জিকির লইয়া কি কম করছে নাকি? এগুলা করতে 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 এদের এমবি শেষ হয়ে গেছে।
আর আমার এখন শুরু হয়ে গেছে। এর এমবি শেষ, আমার এমবি শুরু। এই টিকটক মৌলবীরার যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, আর গুগল আছে শতভাগ আইসিইউতে। কথাগণ ঠিক কিনা বলেন? আমরা বলি মাজার জিয়ারত করি, আর হেরক আমরা বলি পূজা করি। একটা সুন্নত প্রক্রিয়াকে তারা পূজার সঙ্গে তুলনা করে। ওরা আসলে জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান। এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নয়। ওরা দালাল, ওরা ইসরায়েলের দালাল। ওরা নিজের ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য মাঝে মাঝে ইসলামকে ব্যবহার করে। ওরা ইসলামকে পুঁজি করে মাঝে মাঝে এই সত্য দিনকে দাফন করার জন্য তারা মিথ্যা এক দালালি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বেঁচে আছি, আমার ছেলে বেঁচে আছে, আমার ভাই বেঁচে আছে। আমরা চলে গেল, চাঁদ খার হাভেলির আশেকরা বেঁচে আছে। এদের উত্তরাধিকারীর কাছে, এদের সন্তানদের কাছে আমি পায়ে ধরে বইয়া যাই। আমি আমার সন্তানকে বলে দিয়ে যাব, এ বাবা, আমি চলে যদি যাই, আমি যদি বেঁচে থাকি, ওই দাজ্জালের মোকাবেলায় ইমাম মাহাদির কাছে আমরা মুরিদ হয়ে যাব। আপনারা এখন ওয়াদা করেন, দাজ্জাল আসলো, ইয়াজুজ মাজুজ আসবে, ইমাম মাহাদি আসবে, আমরা ইমাম মাহাদি আলাইহিস সালামের কাছে মুরিদ হতে চাই কি চাই না? আপনি নিয়ত করেন, সন্তানকে ওসিয়ত করে যান। তাকেও বলবেন তোর সন্তানকে ওসিয়ত করবি। এই ওসিয়ত এখন থেকে চালাই দেন। যখন ইমাম মাহাদি আসবে, বিশ্বের এমন কোন জায়গা থাকবে না ইসলামের সুমহান পতাকা পথ পথ করে উঠবে না। সেদিন দাজ্জালের পতন হবে, ইয়াজুজ মাজুজের পতন হবে, দালালদের পতন হবে, দুশমনদের পতন হবে, ওলি বিদ্বেষীদের পতন হবে, ইসলাম বিদ্বেষীদের পতন হবে, কোরআন বিদ্বেষীদের পতন হবে, নাস্তিকদের পতন হবে, বেঈমানদের পতন হবে, ইহুদিদের পতন হবে, মুসলমানদেরই বিজয় হবে। ইনশাআল্লাহ বলে, হাত মুট করে এখন ইনশাআল্লাহ। আজকের ওয়াজকে ঘটনা বলে উড়াই দিবেন না, এটা চেতনা হিসেবে হৃদয় লালন করেন, কাজে লাগবে। আর আমার টাকা তুচ্ছ, নবীর মহব্বত আমরা কাছে সবার শ্রেষ্ঠ। যদি শ্রেষ্ঠ না হইতো এইভাবে মাটিতে বসে কেউ রাত্রে বেলা ওয়াজ শুনতো না। কথা কি বাবা ঠিক আছে কিনা বলেন? আজাদ ভাই কথা ঠিক আছে কিনা বলেন? আমরা অন্তরে প্রেম আছে, এই আমরা চাই এই নবীর মহব্বত। আর নবী ছাড়া খবরে কেউ আপন হবে। আরে চাঁদ খার হাবিলের চেয়ারম্যান ভাই, চাঁদ খার হাবিলের গুরুস্থানটা এইদিকে, কোন দিকে? এই এলাকার গুরুস্থান আছে তো? আরে আল্লাহ যদি আমার ক্ষমতা দিত, আল্লাহ যদি আমার ক্ষমতা দিত, চাঁদ খার হাবিলের একটা গুরুস্থানে যাইতাম, মাটিটি সরাইতাম, বাঁশটি উড়াইতাম, তারা জিগাইতাম তুমি কেমন আছো। সে আমার যদি সে কান থাকতো আর ক্ষমতা থাকতো, সে বলতো আমারে, দলিলে তাই পাইছে, সে বলতো তাহিরি ভাই, এ পৃথিবীতে কেউ কাহারো না, এই কবর একমাত্র নবী আপন। বিশ্বাস যদি না করেন এটাই সত্য। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ধরলে বন্ধু ছুটাই নিয়ে যাইব, আর বন্ধু যারা ধরবো আমি আল্লাহ তারা ছাড়তাম না। নবীর সম্মান এত উপরে, ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর শান আল্লাহ বাড়াই দিছে। কথা কোন ঠিক কিনা? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়াদ-দুহা ওয়াল ফাজর ইয়াসিন তাহা কাফা ইয়া আইন সাদ। নবী চাদর উপরে বসে আছে, ইয়া মুহাম্মদ বলে নাই, বলছে ইয়া আইয়ুহাল মুদাসসির। নবী কম্বল পরে বসে আছে, আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে নাই, বলছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান এক হও, মৌলভীবাজারের মানুষ এক হও, তারা পাশার মানুষ এক হও,
ফিলিস্তিন যেতে হবে, ইসরায়েলকে হটাইতে হবে। আর ধাক্কা ধাক্কির সময় আছে মনে করেন? আমি যে ওয়াজ করতেছি মন গড়া কথা বলতেছি। দাজ্জাল যাইব, রাসূল তো বলে গেছে ১৫০০ বছর আগে, এটা নামে জালমে গায়েব। কথা কোন ঠিক কি না? তাইলে একটু হাদিসটা পড়বো ইনশাআল্লাহ। সুম্মা যাকারাদ দাজ্জাল, আমার নবী দাজ্জাল সম্পর্কে সতর্ক আলোচনা শুরু করলেন। ফাকালা, অতঃপর নবী বলেন, ইন্নী লা আনযুরা কামুহু, অবশ্যই আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্কতা করতেছি। বড় ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের ফিতনা, কেউ বাঁচতে পারবে না তার থাবা থেকে। টাকা দিয়ে তার মোকাবেলা করা যাবে না, সৈন্য দিয়ে তার মোকাবেলা করা যাবে না। দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান দিয়ে। ওয়াজ শুরু করলাম। এই মৌলবাদের এই প্রথম ওয়াজটা করে, আমি কোনো সময় ওয়াজ করি না, এই মৌলবাদের প্রথম। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাত আনজারাহু কওমাহু, আল্লাহর হাবিব বলেন এমন কোন নবী নাই, ১,২৪,০০০ পয়গম্বর তাদের কওমকে, তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে আলোচনা করে সতর্ক করে নাই। ভয়ানক ফিতনার নাম হলো দাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওয়ালাকিন আকুলু লাকুম ফীহি কওলান লাম ইউকালহু নাবিয়্যুন লিকাওমিহি। আল্লাহর হাবিব বলেন ১,২৪,০০০ পয়গম্বর যদিও তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে, আমি নবী তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন সতর্ক করব, এমন একটা তথ্য তোমাদেরকে দিব যেই তথ্য ১,২৪,০০০ পয়গম্বর দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে দিতে পারে নাই। কি বুঝলেন? তার মানে ১,২৪,০০০ পয়গম্বর থেকে আমার নবী শ্রেষ্ঠ। জোরে কোন না সুবহানাল্লাহ। সবসে আউলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া আলা হামারা নবী। এখন আসেন নবী কি তথ্যটা দিল, তাআল্লামু। আল্লাহর হাবিব বলেন তোমরা জেনে রাখো, আন্নাহু, নিশ্চয়ই দাজ্জাল, আউরুন, তার একটা চোখ থাকবে কানা। অন্যান্য নবীরা সতর্ক করছে শুধু দাজ্জাল আসবে, আর আমার নবী দাজ্জাল চিনার আলামতটা দিয়া উম্মতদেরকে সহজ করে দিয়েছে। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। কোন লাগা না? হায় রে ও আমার চাঁদ খার হাবির বাবা, আমার নবী বলেন আন্নাহু আউরুন, এই দাজ্জালের একটা চোখ হবে কানা। ইন্নাল্লাহ তাবারাকা তাআলা লাইসা বিআউরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দোষ ত্রুটি থেকে মুক্ত। এর মানে হলো আমার আল্লাহ কখনো কানা হতে পারে না। এই দাজ্জাল আসবে একদিন, রেখে দিলাম মোবাইল খান। দাজ্জাল সম্পর্কে আমার নবী বলছে তার একটা চোখ কানা হবে। এই দাজ্জাল দুনিয়াতে আবির্ভাব ঘটবে, এটা হলো আলামতে কুবরা, কিয়ামতের বড় আলামত। এই ফিতনাটা বড় ভয়ঙ্কর হবে। সে এসে বলবে তোরা আমারে আল্লাহ মান। নাউজুবিল্লাহ। 2 দিন পরে কোন আল্লাহ কি দুইজন নাই একজন? আমরা কি বাবা শাহজালালকে আল্লাহ মনে করি? দাজ্জাল বলবে আমার আল্লাহ মান। কিন্তু যারা বেঈমান হবে, এই বেঈমানগুলা দাজ্জালের অবস্থা দেইকা সাথে সাথে তারে আল্লাহ মান্না ঈমান হারা হয়ে যাবে। যে ঈমান হারা হয়ে যাবে সে কখনো জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব বলেন আল্লাহ সব মাফ করে দিবেন। 3 শ্রেণীর মানুষের গুনাহ কখনো মাফ করবে না। এক শ্রেণী হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে, 2 নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়, 3 নম্বর যারা মানুষের হক মাইরা খায়। এমন হক মাইরা খাও না চাঁদ খার হাবিলিতে আসে না নাই? মৌলভী বাজারে আসে না নাই? আরে মাকে রেখে টিনের ঘরে ছেলে তাকে বিল্ডিং করে এমন সন্তান আসে না নাই? আল্লাহর হাবিব বলেন দাজ্জাল আইসা বলবে আমারে আল্লাহ মান। বেঈমান মান্না বেঈমান হয়ে যাবে।
কিন্তু ইমানদাররা বলবে তোরে মানতাম না, তুই কখনো আমার আল্লাহ হতে পারিস না, কারণ আমার আল্লাহর মাঝে কোনো দোষও নাই, ত্রুটিও নাই, তুই কানার ঘরের মেনা। আরো জোরে গণ ঠিক না বেঠি? তুই কানা, তোর কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখতেছি। এখন শুনেন, এই 3টা আরবি লেখার মধ্যে একটা লেখা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো র। ইমানদাররা বলবে তুই কাফের, তখন সে ইমানদাররে দাজ্জালে আগুনে ফেলে দিবে, অথবা হাতের মধ্যে তলোয়ার নিয়ে গলা কেটে ফেলে দিবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালকে আল্লাহ না মানলে ও যে আগুনে ফালাইয়া দিব, যাকে ফালাবে সে কি কষ্ট পাবে না? আল্লাহর হাবিব বলেন সাহাবীরা শুনে রাখো, দাজ্জালকে আল্লাহ মেনে না মেনে স্বয়ং রবকে যে ব্যক্তি আল্লাহ মানবে, দাজ্জাল আগুনে ফালাইতে পারে, কিন্তু আমার আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানায়া দিবে। একটু ভিতরের ওয়াজ আর কি, একটু ভারী ওয়াজ, মানে পাতলামি না, মানে উড়ন্ত কোনো ঘটনা বলতেছি না, এটা একটু ভারী জিনিস, এটা ভারী জিনিস। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, আরে ও করলো চল ওয়াজ বুঝতেই বল। ডুব দিলে এটা কি কোন নদী আছে সামনে এলাকার? কি মনু নদীর কথা কইছি আমি? কি মনু নদীর কথা কইছি? মাধবপুর দিকে তো আর সুনামগঞ্জ কথা বুঝি না বাবা, দুঃখ কইলে কেউ বুঝে না। আমি কি মনু নদীর কথা কইছি না? বেটা ও তুই ডুব দিলে রূপ, এটা প্রেম নদীর কথা বলছে, প্রেম নদী। ও তুই ডুব দিলে রূপ দেখ, বাইরা বলিস হ্যাঁ পারিনি? আচ্ছা আচ্ছা, এ তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। সুবহানাল্লাহ গন। আরে দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। কেমন লাগছে? আরাম লাগছে নি? 4টা আঙ্গুল ধরছে, 4টা আঙ্গুল ফুটাই দিছি, মারহাবা গন। শান্তি লাগছে নি বাবা? এমন এই শান্তি পাইতেন না? দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীর রে, আছে সেই নদীর ওই, এটা কি নদী? মনু নদী। আরে বেটা দেখো, এটা প্রেম নদী বেটা, বেটা দিয়েছে মনু নদী লে দাবা পত্র কই ওয়াজ করতেছে আজকে। এই তোরা একটু ইয়া দিচ্ছিস তো আমার না, যেটা দিয়ে দেশ একটা হ্যাঁ রান্না জানি খেতে দিব একটা দিত, গলাটা গরম হলি চল। আমি তো আছে কি ওয়াজ কোন খারাপ লাগতেছে আপনার কাছে? তত্ত্বের বাইরে কথা বলতেছি। একটু পরে ধর্ম রোহিঙ্গাডিরে ধর্ম একটু পরে আসেনি এরকম লোক। ও চাকরিটা আনছিল তারা। আচ্ছা পিছনে রাখো, কালকা খাইতে পারবা। দিল যখন হবে খাঁটি, বলবো দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীর রে, আছে সেই নদীর ওই গভীর রে, আছে মানিকা রতন, সেথাই মানিকা রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খোদে মহাজন, পাবে তোর খোদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ড্রাইভার ভালো হইলে গাড়ি হে, আর বালা না হইলে হুকুর দেখালো। এই জন্য আমরা একটু আনন্দ আছে, আমরা একটু জানি, একটু চেষ্টা করলে পারি আর কি ইনশাল্লাহ। মারহাবা গো। এই যে 40 মিনিট দলিল দিলাম, দাজ্জাল আইব, চোখটা হবে কি কথা কোন ভালো করে, চোখটা কি হবে? এবার দাজ্জাল আইসা বলবে আমার আল্লাহ মান, ইমানদাররা আল্লাহ মানবে না। আমার নবী বলে এটা কিয়ামতের ছোট আলামত না বড় আলামত?
ইয়াজুজ মাজুজ আসবে, পায়ের তলায় পিঁপড়ার মতন আপনা করে পায়রা ফাইরা মারব, মানুষগুলারে পুরা একটা টকের বড়ের মতন কামড় দিয়া খাইয়া ফেলাইব। বিশাল বড় একটা নদীর মুখ দিয়ে আমরা হা করে দাঁড়াইব, নদীর পানি স্রোতের মতো এসে পেটে বর ফেলবে। এমন বৃহৎ আকার মানুষ দুইজন বের হবে। কোরআনের মধ্যে তাদেরকে বলা হয়েছে ইয়াজুজ ওয়াল মাজুজ। ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসবে, এরা প্রাচীরের মধ্যে এখনো বন্দী আছে। ওরা প্রতিদিন বিল্ডিং এর মধ্যে বন্দী, দেয়াল দিয়ে বন্দী করছে, পিতল টিতল দিয়ে, জিহ্বা দিয়া চাটতে থাকে। ব্লেডের পরিমাণ হইয়া গেলে আরেকটা বলে এখন আর দরকার নাই, কালকে বাকিটা করব। কালকে ঘুম থেকে উইটা দেখে আমার আল্লাহ আবার বিল্ডিংটা আগের মতো ঘুরাইয়া দেয়। একটা বিল্ডিং এর দেয়াল জিহ্বা দিয়া চারটা যে ব্যক্তি ব্লেডের মতন চিকন করে ফেলে, তাইলে আপনি বুঝতে পারেন তার জিহ্বাটা কেমন ধারালো। এই জিহ্বার ভিতরে মানুষ পড়লে কোনো উপায় থাকবো রে বাবা। আমার নবী বলে এটা হলো বড় ফিতনা। এরপর আরো কিছু আছে। আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন ইযাস সামাউ ফাতারাত, আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আসমান থেকে নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এই দুনিয়ার ভিতরে নদী আছে, নদী, এই দুনিয়ার ভিতরে সাগর মহাসাগর, সব সাগরের মধ্যে সুনামি উঠবে, ঢেউ উঠবে। ইউটিউবের ভিতরে আজকে সুনামি নাকি চার্জ দিবেন, জাপানের সুনামি দেখবেন, শান্ত নদী মিনিটের ভিতরে অশান্ত হইয়া বাড়ি ঘর সব লন্ড বন্ড করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসবে ওই সুনামি দিয়ে বাড়িঘর সব লন্ড বন্ড হয়ে যাবে। ও বন্ধু শুধু তাই নয় রে, ওই জমিনের ভিতরে আল্লাহ অনেক পাহাড় লাগাইছেন, পাহাড়। এই পাহাড়গুলো আমার আল্লাহ পেরেক হিসেবে দুনিয়ায় লাগাইছে। ওয়াল জিবালা আওতাদা, এই দুনিয়ার যত পাহাড় দেখতেছো তুমি আমি মনে করতেছি আমার আল্লাহ বুঝি এমনি পাহাড়গুলা বানাইছি। না রে না, এমনি আল্লাহ পাহাড় বানাই নাই। এই জমিনটা যেন নড়াচড়া করতে না পারে অসংখ্য পাহাড় দিয়ে আমার আল্লাহ পেরেক মারছে। যেমন করে টিনের ঘরে কাঠের নিচে উপর দিয়ে টিনের মধ্যে স্ক্রুপ মারে, লোহা মারে, যেন বাতাসে টিনটা উড়াইয়া নিতে না পারে। এই জন্য আমার আল্লাহ এই জমিনের ভিতরে পাহাড়গুলা দিয়ে দিয়েছেন যেন জমিনটা নড়াচড়া করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড়গুলো একদিন তুলার মতন উড়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ, এই পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। শুধুমাত্র তাই নয়, তখন মানুষের অবস্থা কি হবে? জমিন যখন নাচতে থাকবে এইভাবে টলমল করবে। আল্লাহু আকবার বলেন না কেন? শান্ত নদী অশান্ত হয়ে যাবে, শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এখন তোমার আমার কি অবস্থা হবে সেটাও তো শুনতে হবে। ইয়াউমা ইয়াকু, কোরআন শরীফ বললে অসুবিধা দিব? একটু তেলাওয়াত করব, একটু তেলাওয়াত করব না এখন? তেলাওয়াত করবে একটু? আল্লাহু আকবার জোরে কোন। আমি তো হাফেজ নাই, যে যেটা একটাই পড়ছি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কষ্ট হইছে আপনাদের? জমিন যখন নাচতে শুরু করবে ঠিক এই জমির মানুষগুলো কীটপতঙ্গের মতন, ফড়িং এর মতন উড়ে যাবে। এটা কথার কথা বলতেছি, যুক্তি। এই চানখার হাবিলির মানুষ উইরা যাইয়া শমশাননগর পড়বে, কথার কথা। শমশাননগরের মানুষ উইরা যাইয়া ইন্ডিয়া পড়বে। মনে করেন না ইন্ডিয়ার মানুষগুলো উইরা যাইয়া জাপান করবে। আপনজন থেকে মানুষ সেকেন্ডের ভিতরে ছিটকে যাবে। ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, যখন পাহাড়গুলা উড়ে যাবে তখন জমিনটা কম্পন শুরু হবে। আল্লাহর হাবিব বলেন জমিন যখন কম্পন শুরু হবে ওই মুহূর্তে কিছু মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 8 মাসের গর্ভবতী,
জমিনটা এমন নাচতে শুরু করবে, ঢেউ খেলতে শুরু করবে। তখন 3 মাস আর 8 মাস 7 মাসের বাচ্চাগুলো সাথে সাথে রক্তক্ষরণ হয়ে ডেলিভারি হয়ে যাবে। কি হয়ে যাবে? আর ডেলিভারি কি জিনিস আপনারা তো বুঝেন না। এই ডেলিভারি যদি বুঝতে চান খারহাবিলির একটা মাকে জিজ্ঞাসা করেন, মা ডেলিভারি কি জিনিস? মা বলে, পুত্রে ডেলিভারি তো একদিন। 10 মাস 10 দিনের শেষ 3 মাস তো মনে হয়েছে প্রতিদিনই ডেলিভারি হচ্ছে। ঘুমাইছি একটু শান্তি মতে, পেটের ভিতরে এমন লাথি লাথি মারার পরে আমার ঘুম ভেঙে গেছে, চোখের পানি ফালায় সারা রাত আমি কাঁদছি। ডেলিভারির সময় তোমার কেমন লাগছে গো মা? এমন কোন মা না ডেলিভারির সময় বলেন, ও কালকে জাহাঙ্গীর, ওই যে আমার ড্রাইভার অসুস্থ হওয়ার পর, আমার ড্রাইভার যে আমাকে সবসময় নিয়ে চলে, সোহেল, আমি ওয়াশ শেষ করে রুমে গেছি, হঠাৎ করে ওই জাহাঙ্গীর আমাকে বললো যে বাজান ড্রাইভারের অবস্থা, সোহেল ভাইয়ের অবস্থা খারাপ, আপনি একটা আইটি। আমি মনে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু পরে আসি, কিন্তু আমার মনে একটা বাড়ি দিচ্ছে, নিশ্চয়ই বেশি খারাপ না হলে হয়তো আমার কাছে এই নিউজটা আসতো না। দৌড়াইয়া খাবার টাবার ফালাইয়া সেরে আমি দৌড়াইয়া গাড়িতে যাইয়া দেখি প্রথম সিটে পইরা সে কাঁপতে শুরু করছে, বুকে ব্যথা আর পেট গলে এইভাবে মুরগির বাচ্চার মতো কাঁপতেছে। পরে ধরাইয়া তার পিছিয়ে নিয়ে আমি নিজেই গাড়ি ড্রাইভ করে ল্যাবে নিয়ে গেলাম। নেওয়ার পরে সেখানে তাকে ডাক্তার দেখালাম, অক্সিজেন লাগালাম, ইকো করাইলাম, সবকিছু ইসিজি করাইলাম। তো যাই হোক, দীর্ঘক্ষণ সেখানে রেস্ট নেওয়ার পরে কিছুটা সুস্থ হয়েছে। এবং যেখানে মাহফিল, একটা জিনিস দেখেন গুরুত্বপূর্ণ, কালকে একটা জিনিস আমাকে খুব আনন্দিত করছে একদিক দিয়ে। আমি যেখানে মাহফিল করছি, যার বাড়িতে মাহফিল, এটা হলো হবিগঞ্জ মাসুলিয়া দরবার শরীফ, যিনি বর্তমান বিশ্বের আল্লামা মুফতি মাহমুদুর রহমান চিশতি হুজুর। ওনাকে আমি বলছি যে হুজুর আমার ড্রাইভার তো অসুস্থ, আমি খাবো না, আমি একটু চলে যাচ্ছি। তো আমি হসপিটালে গেলাম, কিছুক্ষণ পরে পিছন দিয়ে ওই পিসা হুজুর ওই হসপিটালে উপস্থিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা ভাই নিয়ম, এটাই নিয়ম। ওনার এই এক উপস্থিতি আমাকে অনেক অভিজ্ঞতা এবং অনেক সাহস জুগিয়েছে। তিনি দৌড়ায় ওখানে চলে গেছে। ওখানে যাওয়ার পরে সেখানে বলছে, হুজুর প্রিয়া তাহিরি, তুমি তো খাওয়া দাওয়া করো নাই। আমার কিন্তু উস্তাদ তিনি, কাদরিয়া মাদ্রাসার মুহাদ্দিস তিনি। আমার বলছেন, তাহিরি তুমি তো খাওয়া দাওয়া করো নাই, তাহলে তোমার সাথে যারা ছিল তাদেরকে নিয়ে চলো, আমরা একটু খাওয়া দাওয়া করে আসি, ও একটু রেস্ট করুক। আবার এখান থেকে নিয়ে আবার আমাদেরকে খাওয়া দাওয়া করেছে, করায় আবার পৌঁছাই দিচ্ছে। এটাই হলো নিয়ম। কথা বলেন ঠিক না ঠিক? অনেক ভাল লাগছে আমার কাছে, যে এই জন্য আমি যে আসছি, আপনারা আমাকে রিসিভ করে আনছেন তারা পাশা থেকে। এইটা সিস্টেম, এটাই ভাই উচিত, এটি উচিত। আমরা যারা আসি মেহমান, আবার যাওয়ার সময় কোনো একটা ঘটনা ঘটলে যেন না ঘটে সেদিকে হিসাব রাখা, কোনো বিপদ হলে তার পাশে দাঁড়িয়ে যাওয়া, এটা কিন্তু একটা ইন্সপায়ার হওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি বলতে চেয়েছিলাম, কোন কথাটা যেন বলতে চেয়েছিলাম, কোথায় থেকে কোথায় গেলাম, কম্পন সৃষ্টি হবে। হ্যাঁ, বলছিলাম যে একটু ব্যথা উঠছে, ব্যথার ভিতরে অবস্থা ভয়াবহ। আমি কেমনে যে ড্রাইভিং করছি আমি নিজেও বুঝতে পারি না। আমার গাড়িতে যারা ছিল তারা বলছে, হুজুর কেমনে আপনি ড্রাইভিং করলেন, কিভাবে কঠিন কঠিন রুটগুলো আপনি চলে গেলেন। আমি বলি, তখন আমার মাঝে কোনো খেয়াল না, আমার কোনো একটাই খেয়াল, আল্লাহর উপর ভরসা করা, ডাক্তার পর্যন্ত পৌঁছে দেওয়া। যাই হোক, আল্লাহ পাক তাকে শেফা করছে, আমিন কর। অনেক পরিশ্রম করে আল্লাহ যেন তাকে বিপদ আপদ থেকে হেফাজত করে, আমিন। তো যাই হোক বাবার, আমার বিপদ কার কখন আসে বলা যায় না। ওই কালকে যেটা বলছিলাম, তাকে নিয়ে আমি হসপিটালে ঢুকাইছি, যেই ওয়াজটা বলছিলাম, হঠাৎ করে ভিতর থেকে একটা আওয়াজ, মেয়ের আওয়াজ, এমন কান্নার বিকট, এমন একটা কান্নার আওয়াজ। তখন আমি জিজ্ঞেস করলাম, এই মহিলাটা এত রাত্রে 2টা 2:30 বাজে কে? তখন আমার একজন বলছে যে ডেলিভারির ব্যথা উঠছে, তো এই জন্য কাঁদতেছে। বিশ্বাস করেন কিনা, তার কান্নার সুরটা এত কঠিন ছিল, মনে হচ্ছে তার জীবনটা বেরিয়ে যাচ্ছে। আরে সন্তান তাহিরির সামনে বসে বস, শোনো, আর মা বাপকে ধমক মারো, এই শ্রোতা তাহিরির দরকার নাই। আমি গত রাত্রে দেখেছি রে ভাই, জহির ভাই, আসসালামু আলাইকুম ভাই। জি জি, আছি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমপির মধ্যে ছিল, এখন তিনি মন্ত্রী। মারহাবা। জি জি, দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আমি হাজার হাজার লোক হয়েছে তো একটু কথা বলতেছি, আপনার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
থ্যাংক ইউ, আমার সালাম দিও, মারহাবা জোরে বল। তো আমি বলছিলাম ভাই, এখন পৃথিবীর প্রত্যেকটা মার আপনি জিজ্ঞেস করবেন যে আপনার ডেলিভারি কেসের ব্যথাটা কেমন। শতকরা 100 ভাগ মহিলারা বলে ডেলিভারির সময়, আগে যদি জানতাম ডেলিভারির কষ্ট এত কঠিন তাহলে পেটের ভিতরে জীবনে সন্তান নিতাম না। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে কয় আমার ফুলাটা কই দেও তো, বাচ্চাটা বুকে নিয়ে সেকেন্ডের ভিতরে মা প্রসব বেদনাটা বইলা যায়। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, খামখেয়ালি করে কথা শোনা যাবে না। পৃথিবীর মা গুলো এমন ভাবে সন্তান ডেলিভারি হয়ে যাবে, এমন কষ্ট। وقال الإنسان ما لها, মানুষ বলবে কি হইল, আরে তুলার মতো পাহাড় উড়ে কেন, জমিনটা কাঁপে কেন, তারকা খুলে পড়ে কেন, মার নিজ দিয়ে রক্ত পড়ে কেন? তখনই ওই আল্লাহর চিরন্তন আয়াত, কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়াতে যা আছে সব কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। জমিনের নিচে কয়লার খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি। সেই দিন মানুষের সামনে বিশাল বিশাল সম্পদ বেশি উঠবে, একটা মানুষও সম্পদের লোভ করবে না, কারণ তার একটাই স্লোগান, নাফসি 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 নাফসি, বাঁচাও বাঁচাও বাঁচাও। সেই দিন কেউ কাহারও কষ্টের ভাগ নিবে না রে বাবা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। সব ধ্বংস হয়ে যাবে। সব ধ্বংস হয়ে যাওয়ার পর আমার যুবক ভাইয়েরা, কেউ থাকবে না, সব ধ্বংস, নীরব হয়ে যাবে। এত সুন্দর বান্দা চলে গেল, এত সুন্দর জমিন শেষ হয়ে গেল, এত সুন্দর আসমান শেষ হয়ে গেল। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে কন্যা তিনি কে? ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফান হয়ে যাবে। এরপরে একটা মাঠ আল্লাহ বানাবে। সেই মাঠটা হবে শাম দেশে, মাটি হবে তামাক, 8 বিঘাত উপরে সূর্য। সকল মানুষ যার যার কবর থেকে, যার যার জায়গা থেকে উঠে উঠে ওই ময়দানে একত্রিত হবে। ওই ময়দানে যদি কোনো সন্তানকে মা প্রসব করে, গরমের কারণে সন্তানের পেটের উপরে মা দাঁড়াবে, এমন গরম হবে সন্তানের মায়া সেদিন করবে না। এত কঠিন এক ময়দান। সব মানুষ উলঙ্গ অবস্থায় সেই মাঠে যাবে। একমাত্র একজন জান্নাতি পোশাক পরে সেই মাঠে উঠবেন, তিনি হলো তোমার। আরো জোরে কি তুলিল আলামিন, রহমতে আলম। আমার যুবকরা কই? যুবকরা যুবকরা যুবক ছেলেগুলো একটা হাত তোলো তো দেখি, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, যুবকরা একটু হাত নাড়িয়ে পতাকা বানিয়ে রহমতে আলম, সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায়,
ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী, আর সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। একটা জবান বন্ধ রাখবেন না, ওই হাসরের ময়দানে আমার নবী আমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা। আমার আরজাদা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানে আমাকে সুপারিশ করতেন। আমি নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার সুপারিশ করবেন নি? ক্বালা, আমার নবী আমার নবী বলেন আনা ফাইল, আমি অবশ্যই সুপারিশ করব। এবার সাহাবায়ে কেরাম সাহাবী জিজ্ঞেস করলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফা আইনা আতলুবুকা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে আপনি যে সুপারিশ করবেন আমরা আপনাকে কোথায় পাবো? আমরা আপনাকে কোথায় পাবো? না ভাই কি লোহা টোয়া দিয়ে এই গুণা দিয়ে এলাকায় গুলো হাত কাটবার লাগে, রাগ খুলিস না, তোর ব্যবসা আছে না বেটা? বুঝি না, এটা তো বুঝিও মানুষ দেখবার লাগে। এটা তো না বুঝতাম তাহলে তাই রয়েছে কেমনে সর বাংলা। দুর্বার সাউন্ড রাজনগর বাজার, ব্যবসাটা দিলে দিলাম আর কি। দুর্বার সাউন্ড রাজনগর বাজার ডিজিটাল সাউন্ড। মারহাবা বলেন। আমার একটা কথা দ্বারা যদি তার ব্যবসাটা একটু উঠে আলহামদুলিল্লাহ কোন হিংসা করেন না বাজান, হিংসা করেন না। এই মাইক না থাকলে কি সবার কানে আমি আওয়াজ পৌঁছাতে পারতাম? তাহলে তার মাইকটা খুব ভালো। মারহাবা বলেন। দরবার সাউন্ড রাজনগর বাজার, ওয়াজ মাহফিলের এক বিশ্বস্ত সাউন্ডের নাম দরবার সাউন্ড। তাহি বলছি দরবার সাউন্ড। মারহাবা গো। ওয়াও, মারহাবা জোরে গো। আমার ছোট্ট একটা কথার দ্বারা তার ব্যবসাটা যদি উঠে আলহামদুলিল্লাহ। এই লোকটা আমাকে কত সাহস দিচ্ছে। তার মাইক দেখেন কি করছে, এতগুলো মেশিন, আহা কত লক্ষ টাকা ইনভেস্ট। আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বরকত দান করে, আমিন করে। পাগলা তোর কি আর সাইনবোর্ড লাগবো? না মাইক কিছু ফ্রি, টাকা বাড়াই দিবেন। ভালো করেন না। একটা কাগজ আছে কিছু কইতাম নি, মহিলারা যে এত বড় অনুরোধ করতে এই এলাকার যে মহিলা ওয়াজ হয় আমি জানি না। আমি জানি যে এলাকাতে আসলে কোনো মহিলা ওয়াজে থাকে না। এরপরও মহিলাদের পক্ষ থেকে একটা অনুরোধ আসছে, হুজুর জিকির করবেন। এরা যে মহিলারা যে জিকিরের ভক্ত আমি জানতাম না। আছে নাকি? আছে। হ্যাঁ আর ওই তো ইনশাল্লাহ জিকির হবে। একজনের জবান খুলে কোন তিনি কে? আরো জোরে বলি তিনি কে? তাহলে ওয়াজটা ফিনিশিং দিয়া লই। আমার নবী সুপারিশ করবে কিনা, কোথায় থাকবেন রাসূল, কোথায় কি খুঁজে বের করব, একটা ঠিকানা লাগবে না আমাদের? এই যে হাদিস দেখেন, আল্লাহর হাবিব বলেন, সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আতলুবুকা, হাসরের ময়দানে যে আপনি সুপারিশ করবেন আমি আপনাকে কোথায় পাবো? ক্বাল আতলুবুনি আওয়ালা মা তাতলুবুনি আলা সিরাত। ও সাহাবী, হাসরের ময়দানে তুমি আমাকে ফুল সিরাতের গোড়ায় পাবে। এরপরে সাহাবী বলেন, ক্বালা কুলতু ফা ইল্লাম আলকাকা, ইয়া রাসূলুল্লাহ সেই জায়গায় যদি আপনার সাক্ষাৎ না পায়, ক্বালা আমার রাসূল বলেন ফাতলুবুনি ইনদাল মিজান,
তাইলে আমাকে তোমরা মিজানের পাল্লার কাছে পাবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ ফা ইন লাম আলকাকা ইনদাল মিজান, যদি আপনাকে মিজানের গোড়ায় না পায় তাহলে কোথায় পাবো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতলুবুনি ইনদাল হাউস, তাইলে তোমরা আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই তিন জায়গার এক জায়গায় আমার রসুলকে পাওয়া যাবে 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 যাবে, কারণ ফাইন্নিলা উখতি হাযিহি সালাসাল মাওয়াতিন, এই তিন জায়গার যে কোনো এক জায়গায় আমি নবী অবস্থান করব আমার উম্মতকে তরায়া নেওয়ার জন্য। এর মানে প্রমাণ হয়ে গেল আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? যারা বলে নবী সুপারিশ করতে পারবে না এদের কত ঠিক আছে, কারণ নবীর দুশমনদেরকে আমার নবী কখনো সুপারিশ করবে না। কথাগণ ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার নবী পৃথিবীর 1,24,000 পয়গম্বর সবাই বললে নফসি নফসি, আর একমাত্র আমার নবী সেজদায় পয়রা পয়রা বলবো ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদবে। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ এরপর আজ থেকে ওয়াসাল তু দাওয়াশফা তুশাফা, এ বন্ধু আমি আল্লাহ জানি কারণে কি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। এরপর আমি আল্লাহ মিজান টানাইছি একমাত্র আপনার সম্মান যে কত মহান সেটা প্রমাণ করার জন্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিবকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ইয়া মুহাম্মদ, এ বন্ধু আপনি উঠান মাথা মুবারক, এরফা রাসাকা, আপনার মাথা মুবারক তুলুন, ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান আমি আপনাকে দেব, ওয়াশফা তুশাফা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ আমি আল্লাহ কবুল করিব। এই জন্য নবী ছাড়া কবরে কোনো আপন নাই, নবী ছাড়া হাসরে কোনো গতি নাই। এই বেটা জুম্মার নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? 5 ওয়াক্ত নামাজ যে পড়ছেন জীবনে 50 বছর কবুল হয়েছে কিনা জানেননি? তাইলে আমল নিয়ে কেমনে দাঁড়াবেন? ইয়া আল্লাহ আমি গুনাহগার, এ নবী আমি গুনাহগার, কিন্তু হাসরের ময়দানে আমি যদি আসামি হইয়া যাই গো, ওই ময়দানে তো আর নামাজ পড়ার সুযোগ নাই, ওই ময়দানে তো রোজা রাখার সুযোগ নাই, হজ করার সুযোগ নাই, জিকির করার সুযোগ নাই। একটা সুযোগ আছে নবী গো, আমি আসামি হইয়া গেলে তুমি আমার পক্ষে উকিল হয়ে যাবে, তুমি আমার আল্লাহ হাকিমের কোর্টের ভিতরে তুমি উকিল হইয়া ফাইলটা ডিল কইরো। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যারা কবিরা গুনাহ করবে এদের জন্য আমি নবী সুপারিশ করব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমরা নবী ছাড়া কিছু বুঝি না। নবী তোমায় ভালোবাসি মনোহৃদয় যার করি, বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। উম্মতের দোরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মতের দোরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দৌনা দেখা ঘুমের ঘরে, দৌনা দেখা ঘুমের ঘরে। এই আমার বাবা আমার নবী মাথা মুবারকটা তুলবেন, তুল্লা বলবে আল্লাহ, এই এই জবানটা খুলে কর না আল্লাহ, এ আওয়াজে বাড়িরা দিলটা নরম করে কর না আল্লাহ। আমার কিছু উম্মত আজকে আসামি হইয়া গেছে, নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, হজ করছে করার মতো করে নাই, কিন্তু ঈমান বড় তাজা। আল্লাহ এদের জন্য তুমি সুপারিশটা কবুল করো। আল্লাহ বলবেন নিয়ে যাও, আর নিয়ে যাও।
নিয়ে যাও। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হায় হায় হাহাকারে ওইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি। কান্দিতে খাবি থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। এর সকল নবীর কাছে যাইতে যাইতে ঈসা নবীর কাছে যাবে, যাইয়া দেখবে ঈসা নবী ডাক দিয়া বলতেছেন, এই মুহূর্তে যাও না তোমরা, সামনে দৌড়াইয়া আখেরি পয়গাম্বর যিনি সেজদাতে পড়িয়া। যাইয়া দেখে দিনের নবী নূরের আম্বিয়া সেজদা দিয়া কানতে আসে উম্মতের লাগিয়া। কান্দে নবী হিয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। আরে উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে বসবে আমার নূর নবীদের শান, রোজ হাসরে বসবে আমার নূর নবীদের শান। সুবহানাল্লাহ বলা যাবে না, আরো মায়ার সুরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর হাসরে ময়দানে সুপারিশের ক্ষমতা দিবে কে? খোদার কসম, কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে। কার নেকি কত আল্লাহ জানে, কার বদি কত আল্লাহ জানে। এরপরও মিজান টানাইবার কি দরকার? একটাই কারণ, রাসূলের শান আল্লাহর দরবারে কত মহান। 50,000 বছর মানুষ গরম মাটির মধ্যে দাঁড়িয়ে থাকবে, বিচারই শুরু হবে না। 1,24,000 পয়গম্বর থরথর করে কাঁপবে। 50,000 বছর সুরমার কাটি যতটুকু উপরে, এই উপরে সূর্য থাকবে, মাটির নিচে তামা থাকবে, নিজের ঘামে নিজে সাঁতার কাটবে। ও আল্লাহ, আর পারছি না, বিচারটা শুরু করো। কাহারও কথা বিচার শুরু হবে না, যার কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলো তোমার আমার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মারে কন্যা আল্লাহু আকবার। তো আমার নবীকে সুপারিশের ক্ষমতা দিছে কে? তাহলে নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলেন তো দেখি। এখন বলেন, নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এ যুবক ভাই, পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়, নবী ছাড়া কোনো উপায় নাই। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না। এত না সাজিয়েছে দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা। এই আরেকটা মাইক আছে নি? মাইক আরেকটা কই দেন। আমি রমজান, হ্যালো, এটা আছে সুন্দর, কি সেটিং করছো? ভালোবাসার জায়গা, এটাতে ফাইলে বলা দিলাম, এটা না দিলে যাক অসুবিধা নাই, এটা কমাই দিও। ভালো এইটা আর যাবে দাও। এ হুজুর এনে বসাও একটা, এই কত লেখা তুমি ইনশাআল্লাহ চলবেন, ইনশাআল্লাহ জিকির চলবেন ইনশাআল্লাহ। সকালবেলা কেউ যদি আমাকে বন্ধ বলে কি করবেন? জিকির করলে কি বন্ধ বলে আমি রাগ করবো? আমি বলবো তুমি গাইতে তো তুমি তুমি হিংসায় জ্বলতে থাকো। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক কি না? এই জ্বলা আমরা কোনো লাভ, ও জ্বলতে रहेंगा, उम्र भर জ্বলতে रहेंगा, और हम अल्लाह का नाम जिक्र करेंगे।
রাজি আছেন কিনা বলে? জিকির চলছে, চলবে। কোশিশ भी कर औरत भी मजबूर है, हाँ हो ही होता रहेगा जो उसी मंजूर है। मालिक যদি কবুল করে তোমার কথা কিছু আসে যায়। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। गिर गए को माफ कर। কেমন দিলাম? আরো আছে কিছু পাগলা কি খবর? হ্যালো, ভালোবাসার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখিলাম, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বল ভালোবাসার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক বিনে অন্য জানে না, পাগল বিনে জানে না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুণ আছে, আমরার জীবনে অনেক বেশি গুণ, তাই হাবিবের কদম ছাড়ব না। এই ইয়া রাসূলুল্লাহ কোন না কেন? ইয়া রাসূলুল্লাহ কোন? আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আরে আসে রাসূল ছাড়া অন্য বুঝি না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, পাগল ছাড়া অন্য দেখে না, পাগল ছাড়া